আর মাত্র কয়েকদিন পরে পবিত্র ঈদুল আজহা। ঈদের সেই আমেজ ইতিমধ্যে চারিদিকে দেখা যাচ্ছে, বিশেষ করে কুরবানির পশুর হাট ও কুরবানির পশুর খামারগুলোতে। নোয়াখালীর বিভিন্ন খামার ঘুরে দেখা গেছে ঈদে যারা কুরবানি করবেন তাদের আকৃষ্ট করতে খামারিরা খামারগুলোতে পশু মজুত করছেন এবং সেগুলো পরিচর্যা ও মোটাজাতকরণে ব্যস্ত সময় পার করছেন। নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে অবস্থিত নূরজাহান অ্যাগ্রো লিমিটেড। খামারিদের ব্যস্ততার মাঝেও আগাম কোরবানি পশু ক্রয় করে ঝামেলামুক্ত হওয়ার জন্য সেখানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। ঈদুল আজহাকে সামনে রেখে খামারিরা জানিয়েছেন তারা কোনো প্রকার ক্ষতিকারক প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা মেরি সিরাম সোপ বার মেডিসিন বা কেমিক্যাল ব্যবহার না করে সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে দেশীয় খাদ্য যেমন খড়, খৈল ও ভুসি খাইয়ে গরুগুলোকে মোটাতাজা করছেন। মানুষের চাহিদা অনুযায়ী বিভিন্ন সাইজের পছন্দনীয় গবাদি পশু খামারে মজুত রাখা হয়েছে। এবার গোখাদ্যের দাম বৃদ্ধি ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় খামারিরা কিছুটা শঙ্কায় রয়েছেন। 4 বছর যাবত হচ্ছে আমরা গরু কোরবানির দেশে বিক্রয় করে আসতেছি। আমাদের গরুগুলো প্রায় হচ্ছে যে বেশিরভাগ গরুগুলো অনলাইনেই বিক্রয় হয়ে যাচ্ছে। প্রাকৃতিক নিয়মে গরু মোটা তাজার কারণে হচ্ছে যে গরুর মাংসের টেস্টটা ভালো থাকে, প্লাস হচ্ছে যে আমাদের গরুর একটা সুনাম আছে যেটা হচ্ছে যে চর্বি মুক্ত হচ্ছে মাংস। নূরজাহান অ্যাগ্রো এটা আমাদের খামার। এখানে আমরা দেশি বিদেশি বিভিন্ন জাতের গরু পালিত করা হয়। নিজস্ব খাদ্য দেওয়া হয় আমাদের এখানে, খড়কুটা, ভুসি, খোল, কোনো সবকিছু প্রাকৃতিকভাবে দেওয়া হয়। প্রাকৃতিক খাদ্য, ন্যাচারাল খাদ্য দেওয়া হয়। এখানে দেশি জাতের সাইওয়াল, দেশি জাত, বলদ, বিভিন্ন সাইজের গরু আছে। তো এখানে সম্পূর্ণ নিশ্চিতভাবে গরু কিনে রাখা যায়, কোনো সমস্যা হয় না। আমরা ঈদের আগে সবকিছু বাড়িতে সবার বাড়িতে পৌঁছাই দিই। অন্যদিকে খামারিরা কোরবানি পশুগুলোকে বন্ধুর মতো যত্ন করেন। কাজের প্রতি ভালোবাসার পাশাপাশি মাস শেষে পারিশ্রমিক পেয়ে পরিবার নিয়ে স্বচ্ছন্দে জীবনযাপন করছেন বলে জানান শ্রমিকরা। আমরা এখানে গরুর খাবার দিই, গরুর গোসল টোসল করাই, গা গোসল ধোয়াই, গরুর যত্ন নিই। এখানে আজকে 4 মাস ধরে এখানে গরুর খানা টানা দিই, ঘাস টাস দিই, মানে যা যা আছে প্রতিদিন দিই। গরুর খেজমত করি, গরুর গা গোসল ধোয়াই, এগুলা করি। এবং মাস শেষে গরুরটা আমরা বেতন হয়, এই বেতনগুলো দিই। বাড়ির মা বাবা আছে, ফ্যামিলি আছে, ফ্যামিলি চালাই। এখানে আজকে 3 বছর কাজ করি এই খামারে। আমাদের এখানে গরু আমরা খুব যত্ন সহিত লালন পালন করি, বা ভালো খাবার দাবার দিয়ে আমার নিজস্ব ঘাস, সাইলেন্স আর ভুসির মাধ্যমে আমরা এগুলা যত্ন সহিত লালন পালন করি। গোস্ত সুস্বাদু, গরু গোস্ত ভালো হয়, মানুষ এই হিসেবে আসে সবাই। প্রত্যেক বছর আমাদের এখানে গরু নিয়ে যায়। কোরবানিতে শহরের ক্রেতারা পশু রাখা ও প্রতারণার ঝামেলা এড়াতে ছুটছেন গ্রামীণ খামারে। সুস্বাদু পুষ্টিকর গরু কিনে ঈদ পর্যন্ত খামারে রাখার সুবিধায় বাড়ছে আগ্রহ। আমার আব্বু আম্মু সহ আসলাম। খামারে আসলে একটু গরু দেখে শুনে ধীরে সুস্থে নেওয়া যায়, যেটা হাটে গেলে যেমন করা যায় না। আর হাটে প্রচুর গরু থাকে আর অনেক অসুস্থ গরু থাকে, যেগুলা সমস্যা। তার কারণে আর কি মা বাবার সহ এখানে আসা। হাটে বিভিন্ন ইজারার বিষয় থাকে, প্রতারক থাকে, কিন্তু এখানে ফার্মে আসলে কোনো প্রতারণা বা কোনো শিকার হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। ঘরে তো গরু রাখা অনেক সমস্যা, কিন্তু এখানে নিলে আপনারা এখানে সুবিধা পাবেন যে আপনি গরু যখন ইচ্ছা তখন নিতে পারবেন। ঈদের আগের দিনও পর্যন্ত এরা এখানে রাখার ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে গরু রাখতে পারবেন। এখানে আমরা একটা গরু পছন্দ করছি, একটু গরু হিসাবে এটা সুস্বাদু হবে সেই আশায় মানে আমরা একটা গরু নিয়েছি। আপনারা গ্রামের থেকে আসি গরু নিলে আমার মনে হয় ভালো হবে। আমরা অলরেডি একটা গরু কিনেছি। নোয়াখালীর 9টি উপজেলায় 6000-এর বেশি খামারিকে সহায়তা দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। ঈদ পর্যন্ত পশুর হাটে মেডিকেল টিমের সার্বক্ষণিক মনিটরিং ও ক্রেতা বিক্রেতাদের সহযোগিতা অব্যাহত থাকবে, এমনটাই জানালেন এই প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের প্রাণী সম্পদ বিভাগ নোয়াখালী আমরা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছি। আমার প্রত্যেকটা 9টা উপজেলায় আমাদের খামারিরা মোটা তাজা করার জন্য তারা খামার প্রস্তুত করেছে। প্রায় 6200-এর উপরে আমার খামারি এটা তৈরি করছে। বর্তমানে আমাদের আসলে এই কুরবানিতে আমাদের কুরবানির জন্য চাহিদা আছে প্রায় 1.5 লাখ, 1,50,000 মতো, এবং আমাদের গরু ইতিমধ্যে প্রস্তুত আছে 1,56,000
উপরে, অর্থাৎ আমার এখনও উদ্বৃত্ত আছে। এছাড়া আমাদের কুরবানির সামনে আরও গরু এখানে আসবে, বিশেষ করে চরাঞ্চলগুলি থেকে, আমাদের হাতিয়া, তারপর হাতিয়া বাজার, ওইসব জায়গা থেকে দেশি গরু প্রচুর হয় এবং আমাদের নোয়াখালীর চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলাগুলিতেও এগুলি যাচ্ছে। বিশেষ করে চিটাগাংয়ে কিছু চাহিদা শর্টেজ আছে, এগুলি এখান থেকেই এটা কাভার করে। প্রত্যেকটি কুরবানির হাটে আমাদের মেডিকেল টিমটা থাকবে, তারা যত খামারিদের পাশে থাকে এবং গরু যারা পালতেছে বিক্রি করতেছে তাদের সবার পাশে আমাদের প্রাণী সম্পদ বিভাগ থেকে তাদেরকে যত যেটা দরকার, যে সময় যেটা দরকার সব সহযোগিতা করছি ইনশাআল্লাহ। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে নোয়াখালীর 9টি উপজেলায় কুরবানি পশুর চাহিদা 1,50,184টি। বর্তমানে জেলার বিভিন্ন খামারে মজুত আছে 1,56,474টি গবাদি পশু। ফলে চাহিদার তুলনায় অতিরিক্ত গরু রয়েছে 6,290টি।